খারাপ আবহাওয়ার সতর্কবার্তা আর কিছুক্ষণের মধ্যেই আসতে চলা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি বা কালবৈশাখীর সতর্কবার্তা। দর্শক, আজ মার্চের 25 তারিখ সোমবার, সাল 2024। আজ এই হোলির দিনে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে, ঝাড়খণ্ড, উড়িষ্যার বিভিন্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আসছে আর কিছুক্ষণের মধ্যেই। যদিও সাধারণ পূর্বাভাসে জানিয়েছিলাম যে আজ এই এলাকাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারতীয় সময় দুপুর 12টার পর থেকে কিন্তু ঝাড়খণ্ডের পশ্চিমাঞ্চলে বিভিন্ন এলাকা, যেরকম ডুমরি এবং তার পার্শ্ববর্তী চ্যানপুর, এই সমস্ত এলাকার দিকে ছোট ছোট মেঘপুঞ্জ দানা বাঁধতে শুরু করেছিল। সেই মেঘপুঞ্জ পশ্চিম থেকে পূর্বের দিকে, কখনো খানিকটা দক্ষিণ পূর্ব দিক বরাবর এগিয়েছে। সেই মেঘপুঞ্জ এই মুহূর্তে পুরুলিয়া জেলার ঠিক পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমে, রাঁচি শহরের দক্ষিণে অবস্থান করছে। এছাড়াও আরও বিভিন্ন মেঘপুঞ্জ এই মুহূর্তে ভারতীয় সময় ঘড়িতে প্রায় 3টে বাজে এখন কিন্তু উত্তর ছত্তিশগড়ের উপরে আবারও নতুন করে মেঘপুঞ্জ তৈরি হতে দেখা যাচ্ছে, যা একইভাবে পশ্চিম থেকে পূর্বের দিকে অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে এগিয়ে চলেছে। এরই সাথে উত্তর ওড়িশার বিভিন্ন এলাকা, ভদ্রক, বালাসোর এবং এর পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে কিন্তু লাল পাহাড়িয়া, সেই সাথে বাদাম পাহাড়, এই সমস্ত এলাকার দিকে ছোট ছোট আকারে বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধছে, যেটা উত্তর ওড়িশার বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের সমুদ্র তীরবর্তী পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার দিকে এগিয়ে চলেছে। সর্বশেষ উপগ্রহ চিত্রে ভারতীয় সময় বিকাল 3টাতে কিন্তু পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকা, সেই সাথে বাঁকুড়া জেলার উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলে কিছু এলাকা, পশ্চিম বর্ধমান জেলার ঝাড়খণ্ডের সীমান্তবর্তী কিছু এলাকা, এখানে কিন্তু আকাশে মেঘ ঢুকতে দেখা যাচ্ছে। এই মুহূর্তে কোথায় কোথায় লাইটনিং অ্যাক্টিভিটি বা বজ্রপাতজনিত পরিস্থিতি চলছে সেটার দিকে আমরা যদি নজর রাখি, তাহলে দেখা যাচ্ছে উত্তর ছত্তিশগড়ের বিভিন্ন এলাকা, ঝাড়খণ্ডের মূলত মধ্য এবং দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকা, সেই সাথে উত্তর ওড়িশার কিছু জায়গা, অন্যদিকে একেবারে দক্ষিণ ওড়িশার কিছু এলাকাতে কিন্তু প্রবল বজ্রপাত চলছে। এই বজ্রগর্ভ মেঘপুঞ্জ যেরকমভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার দিকে ঢোকার সম্ভাবনা থাকছে, সেই সাথে দক্ষিণবঙ্গের পার্শ্ববর্তী বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা, মূলত খুলনা এবং বরিশাল বিভাগের বিভিন্ন এলাকাতেও কিন্তু এই বজ্রগর্ভ মেঘপুঞ্জ পরবর্তী সময়ে গিয়ে প্রভাব দেখাতে পারে। প্রিয় দর্শক, এই হলো সর্বশেষ উপগ্রহ চিত্রের পরিস্থিতি, যেখানে দেখা যাচ্ছে যে পশ্চিমাঞ্চলে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলার দুটো একটা জায়গায়, এই এলাকাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির মেঘ ঢুকতে শুরু করেছে, যার ইম্প্যাক্ট সবথেকে বেশি পড়ার সম্ভাবনা থাকছে পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকাতে। প্রথমে এই এলাকাগুলোতে সবথেকে বেশি ইম্প্যাক্ট পড়তে পারে এবং এরই সাথে কিন্তু ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকা, জামশেদপুর, চাকুলিয়া, এই সমস্ত এলাকার দিকেও কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ এগিয়ে যাবে আগামী কয়েক ঘন্টার মধ্যে। ফলে এখানেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া জেলার সাথে সাথে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী কয়েক ঘন্টার মধ্যে। সেই সাথে আজ বিকাল থেকে সন্ধ্যা বা রাতের মধ্যে বাঁকুড়া জেলার সঙ্গে সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা এবং সেই সাথে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। পরবর্তী সময়ে এই মেঘের সম্ভাব্য মুভমেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে পশ্চিম থেকে পূর্ব এবং কখনো কিছুটা দক্ষিণ পূর্ব দিক বরাবর। সেক্ষেত্রে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের ভিতরের দিকের যে জেলাগুলো রয়েছে, উত্তর দক্ষিণ 24 পরগনা, সেই সাথে পূর্ব মেদিনীপুর, অন্যদিকে হাওড়া, হুগলি, নদিয়া জেলার বিভিন্ন এলাকা, সেই সাথে পূর্ব বর্ধমান, এই জেলাগুলোতে ঝড় বৃষ্টি শুরু হতে হতে মোটামুটি সন্ধ্যা থেকে রাত গড়িয়ে যাওয়ার সম্ভাবনা। অর্থাৎ সন্ধ্যা বা সন্ধ্যার পরবর্তী সময়ে এই জেলাগুলোতে, মূলত রাতের দিকটাতে এই জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেভাবে বজ্রগর্ভ মেঘ সামনের দিকে এগিয়ে চলেছে। আপাতত বর্তমান পরিস্থিতিতে মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে খুব বেশি জোরালো ঝড় বৃষ্টির সম্ভাবনা সেভাবে নজরে না আসলেও উত্তর ঝাড়খণ্ডে কিছু কিছু এলাকাতে কিন্তু হঠাৎ করেই মেঘপুঞ্জ দানা বাঁধতে পারে এবং যা সংকেত কিন্তু বিভিন্ন ইন্ডিকেশন থেকে মিলতে শুরু করছে এবং অনুমান করছি যে মুর্শিদাবাদ এবং বীরভূমের বিভিন্ন এলাকাতেও কিন্তু আজ রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দেখা কোথাও কোথাও মিললেও মিলতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, সেখানে এই মুহূর্তে পরিষ্কার আবহাওয়া চলছে। উত্তরবঙ্গের মোটামুটি বিহার লাগোয়া যে এলাকাগুলো রয়েছে, এখানে কোথাও কোথাও মেঘপুঞ্জ দানা বাঁধতে পারে, যা পরবর্তী সময়ে মালদা, 2 দিনাজপুর, এই জেলাগুলোর দিকে অগ্রসর হলেও হতে পারে, যদিও এখনও পর্যন্ত সেই রকম পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি। এদিকে পূর্বাভাসে জানিয়েছিলাম যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে আজ রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, অর্থাৎ তরাই ডুয়ার্সে যে জেলাগুলো রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং পার্শ্ববর্তী সিকিমের বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু বেশি রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আসামের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা, গুয়াহাটি, তেজপুর, এই সমস্ত এলাকাগুলো, মেঘালয় লাগোয়া যে এলাকাগুলো রয়েছে, এখানে কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধতে দেখা যাচ্ছে। বাংলাদেশের সিলেট বিভাগ এবং আসামের শিলচর, নীলামবাজার সংলগ্ন আশেপাশের এলাকাগুলোতে আজ মোটামুটি সন্ধ্যা থেকে রাতের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে।
এদিকে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। খুলনা বিভাগের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা, রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগের বিভিন্ন এলাকার উপরে বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধতে পারে। একই সাথে বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধতে পারে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকাতে। এই বজ্রগর্ভ মেঘপুঞ্জ পশ্চিম থেকে পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকে এগোতে পারে, ফলে এই সমস্ত এলাকাগুলো অর্থাৎ খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ, সেই সাথে ভারতের ত্রিপুরার বিভিন্ন এলাকা এবং তার পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকার দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে। ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতেও কিন্তু আজ রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। বর্তমান পরিস্থিতিতে রংপুর বিভাগের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম মনে হচ্ছে, তবে রংপুর বিভাগের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকাতে কিন্তু বেশি রাতের দিক থেকে ঝড় বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা থাকছে। বর্তমান পরিস্থিতিতে উত্তর ওড়িশা, দক্ষিণ ঝাড়খণ্ড, মধ্য ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, সেই সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে খুব শীঘ্রই ঝড় বৃষ্টি শুরু হয়ে যেতে চলেছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে এখানে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা। পরবর্তীতে দক্ষিণবঙ্গের ভিতরের দিকের জেলাগুলোতেই ঝড় বৃষ্টি এগোতে থাকবে। প্রিয় দর্শক, সতর্কবার্তাটি যতটা সম্ভব শেয়ার করে দিতে এবং ভিডিওটিকে যতটা সম্ভব লাইক করতে অনুরোধ করলাম। ঝড় বৃষ্টির সময় কিন্তু বজ্রপাতের আশঙ্কা প্রবল থাকছে, সেই সাথে শিলাবৃষ্টি এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনাও কিন্তু থেকে যাচ্ছে। যতটা সম্ভব সতর্ক এবং সাবধানে থাকবেন। পরবর্তী আপডেটে আবারও দেখা হবে। ধন্যবাদ।